হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। গত 25/9/2025 একটি নোটিফিকেশনের মাধ্যমে সকলে জেনেছিলে যে রাজ্যে এবার থেকে জেলাভিত্তিক সিএইচও পদে নিয়োগে হবে এবং ফাইনালি আজ কমিউনিটি হেলথ অফিসার সহ স্টাফ নার্স, ল্যাব টেকনিশিয়ান এছাড়া বিভিন্ন রকম পদে জেলাভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো স্বাস্থ্য দপ্তর থেকে। তো চলো ইন ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিই এই সিএইচও পদের জন্য কারা কারা অ্যাপ্লিকেবল, এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, স্যালারি প্রসিডিওর কী রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কী রাখা হয়েছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে চালু হবে, কিভাবে আবেদন করবে, এ টু জেড সমস্ত রকম আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হবে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। গত 22/9/2025 যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছিল সেখানে সকলে দেখে নিয়েছিলে যে এই বছর 2025-এ সিএইচও রিক্রুটমেন্ট জেলাভিত্তিক হবে। ফাইনালি তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন জারি হয়ে গেছে এবং সিএইচও সহ বিভিন্ন রকম পদে ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। তো চলো অ্যাট ফার্স্ট স্টেপ বাই স্টেপ কোন কোন পদে কতগুলো ভ্যাকেন্সি আছে এবং এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে দেখতে থাকো। দেখো, প্রথম পোস্ট 1 নম্বরে কমিউনিটি হেলথ অফিসার মানে সিএইচও পদের জন্য এইখানে বিএসসি নার্সিং উইথ ইন্টিগ্রাল কোর্স অফ বিপিসিসিএইচএন তারাও পাস আউট আছো, তারাও আবেদনযোগ্য। এছাড়া যারা যারা নর্মালি জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই মানে জিএনএম ক্যান্ডিডেট, এছাড়া পোস্ট বেসিস ক্যান্ডিডেট অথবা বিএসসি ক্যান্ডিডেট যারা যারা আছো সকলেই কিন্তু আবেদনযোগ্য। এই সিএইচও পদের জন্য ফর্ম ফিল আপ করতে কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে এবং মাস্ট ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং বাকি যে প্রসিডিওরগুলো আছে সেগুলো তোমাদেরকে ডিটেলসে অফিসিয়ালি নোটিফিকেশনের থ্রুতেই দেখিয়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। অ্যাট ফার্স্ট জানিয়ে দিই এটি কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট হয়। প্যানেল উইল বি ভ্যালিড আপ টু 1 ইয়ার। এইখানে টোটাল এই জেলাতে শূন্যপদ রিলিজ করা হয়েছে 25টি, তার ভিতর জেনারেল ক্যাটাগরির জন্য শূন্যপদ আছে 9টি এবং একটি শূন্যপদ আছে পার্সন উইথ ডিসেবিলিটি, ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভার্সন যারা যারা আছে তাদের জন্য। এরপর এসসি ক্যাটাগরির জন্য 6টি, এসটির জন্য 2টি, ইডাব্লিউএস এর জন্য 3টি, ওবিসি এর জন্য 2টি, ওবিসি বি এর জন্য 2টি, টোটাল 25টি শূন্যপদ রিলিজ করা হয়েছে সিএইচও পদের জন্য। এইখানে তোমাদের কিন্তু প্লেস অফ পোস্টিং রাখা হয়েছে বীরভূম ডিস্ট্রিক্টের এনিওয়ার এবং এইখানে তোমাদের 20,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে এবং 5,000 টাকা ম্যাক্সিমাম ইনসেন্টিভ থাকছে, সেটা পিএলআই রিপোর্টের উপর। এরপর এই ফর্মটি যারা যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু এজ লিমিট চাওয়া হয়েছে 1 এপ্রিল 2025 অনুযায়ী আপ টু 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট আবেদনযোগ্য। এসসি, এসটি, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির ভিতরে যাদের যা এজ ক্রাইটেরিয়া গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয় সেই এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাচ্ছ। এরপর আসি এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস, সেটি আমি তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদেরকে এখানে জানিয়ে দিই যে ডিজাইরেবল ক্যাটাগরিতে তোমাদের কিন্তু এখানে এমএস ওয়ার্ড এবং ইন্টারনেট সম্বন্ধে নলেজের প্রয়োজন আছে এবং মুড অফ সিলেকশন এইখানে কিন্তু তোমাদের গত নোটিফিকেশনে জেনে গিয়েছিলে এবং পূর্ববর্তী যেভাবে সিলেকশন হয় সেই সিলেকশন প্রসিডিওরে রেখেছে বোর্ড যে রিটেন টেস্ট 85% এবং ইন্টারভিউ 50%, টোটাল 100% এর মেরিটের ভিত্তিতে সিলেকশন করানো হবে। এবং এইখানে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা সকলেই জানো যে অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল সিরিয়াস ক্যান্ডিডেটের উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা অলরেডি হয়ে গেছে। সেই মেম্বারশিপ প্যাকে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়াল, গাইডেন্স এ টু জেড সমস্ত টপিক ওয়াইজ কোশ্চেনের আপডেট প্রোভাইড করা হয়ে থাকছে। তো যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা সিএইচওতে জব পাওয়ার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক নিতে ইন্টারেস্টেড আছো তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, তারপর তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা হবে এবং বাকি যাবতীয় ডিটেলস প্রোভাইড করা হবে। এরপর আসি এই সিএইচও পদে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা তোমরা একবার ইন ডিটেলসে দেখে নাও। দেখো এইখানে এসেনশিয়াল ক্রাইটেরিয়া যেটা চাওয়া হয়েছে
জিএনএম অথবা বিএসসি ক্যান্ডিডেটরা পাস আউট করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং ক্যান্ডিডেটদেরকে মাস্ট ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশনের সার্টিফিকেট প্রয়োজন আছে, তাহলে আবেদনযোগ্য। এবং 1 এপ্রিল 2025 অনুযায়ী আপ টু 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট আবেদনযোগ্য। ক্যান্ডিডেটদেরকে মাস্ট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এবং এইখানে জানিয়ে রাখি যে 2021 পরবর্তী যেসব বিএসসি ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু কোনোরূপ ট্রেনিং করতে হবে না, ডিরেক্ট জয়েন করতে পারবে। এবং এর পূর্ববর্তী যারা যারা থাকছো 2021 আগে বা 2021 পর্যন্ত যেসব ক্যান্ডিডেটরা থাকছো তারা জিএনএম হও, বিএসসি হও বা পোস্ট বেসিস বিএসসি হও, তোমাদেরকে কিন্তু সিপিসিএইচ একটা ট্রেনিং করতে হবে। এবং সকলেই জেনে গেছো অলরেডি প্রিভিয়াস ভিডিও থেকে যে সিপিসিএইচ ট্রেনিংটা 4 মান্থের হয় এবং সেটা গভর্নমেন্ট থেকে তোমাদের করানো হবে। যখন তোমরা এই কোর্সটা করবে তখন কিন্তু তোমাদেরকে 10,000 টাকা করে পার মান্থ স্টাইফেন্ড প্রোভাইড করবে গভর্নমেন্ট থেকে। তারপর যখন তোমরা পার্মানেন্টভাবে পোস্টিং পেয়ে যাবে আফটার পোস্টিং সুস্বাস্থ্য কেন্দ্রে, তখন কিন্তু তোমাদের 20,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করছে এবং 5,000 টাকা পিএলআই রিপোর্ট অনুযায়ী তোমাদেরকে কিন্তু ইনসেন্টিভ প্রোভাইড করবে বোর্ড। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবং এইখানে তোমরা আগে জেনে গিয়েছো যে তোমাদের যে কন্ট্রাক্ট থাকছে 3 ইয়ারের একটা কন্ট্রাক্ট থাকে, সেই কন্ট্রাক্টের আগে যদি কেউ মানে জব থেকে রিজাইন করো তখন কিন্তু তোমাদের 2 লাখ টাকা পর্যন্ত একটা পেনাল্টি দিতে হতে পারে বন্ড যদি ব্রেক করো। এগুলো আশা করি সকলে জেনে নিয়েছো। এরপর আসি সিএইচও ছাড়া আরো বিভিন্ন রকম নার্স, তাছাড়া বিভিন্ন রকম ভেরিয়াস পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, সেগুলো তোমরা একবার ইন্টারনেটে দেখে নাও। এইখানে স্টাফ নার্সের জন্য যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে থ্যালাসেমিয়া কল্টন ইউনিটে, এইখানে একটি মাত্র শূন্যপদ রিলিজ করা হয়েছে। এইখানে তোমাদের সুরি সদর হাসপাতালে পোস্টিং হবে, 25,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। 1/1/2025 অনুযায়ী আপ টু 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট আবেদনযোগ্য এবং গভর্নমেন্ট থেকে যেসব কাস্টের জন্য এজ রিল্যাক্সেশন থাকে তাদের এজ রিল্যাক্সেশন প্রোভাইড করা হবে। এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদেরকে কিন্তু জিএনএম পাস আউট হয়ে থাকতে হবে। যে কলেজ থেকে পাস আউট করবে কলেজে যেমন আইএনসি রেজিস্টার থাকে এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং পার্টিকুলার এই স্টাফ নার্স পদের জন্য তোমাদের কিন্তু এখানে 100 মার্কের মেরিটের ভিত্তিতে সিলেকশন করানো হবে এবং পুরোটাই কিন্তু তোমরা জিএনএম এর যে মার্কস পেয়েছো সেই মার্কসের মেরিটের ভিত্তিতে সিলেকশন করানো হবে। কোনো ইন্টারভিউ বা এক্সাম থাকছে না, অনলি ফর মার্কসের ভিত্তিতে সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে স্টাফ নার্স পদের জন্য। তার পরবর্তী পদ এইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ডেন্টাল হাইজিনিক পদে থাকছে। তার পরবর্তী ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য যারা যারা আবেদন করবে এখানে একটি মাত্র শূন্যপদ রিলিজ করা হয়েছে। এইখানে তোমাদের 22,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। 19 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট আবেদনযোগ্য। সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এইচএস পাস হয়ে থাকতে হবে এবং ডিএমএলটি কোর্স করা থাকতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। দেখো এই ফর্মটি ফিল আপ করার জন্য কিছু জেনারেল ইনফরমেশন প্রোভাইড করা হয়েছে অ্যাপ্লিক্যান্ট বা ক্যান্ডিডেটের উদ্দেশ্যে। তোমাদেরকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, তার ওয়েবসাইটটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করবে। এবং যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। 2 জায়গাতেই কিন্তু আবেদনের লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেই লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি আবেদন পেজে চলে আসতে পারবে। এবং অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় কোনো ক্যান্ডিডেট যদি প্রপারভাবে ফর্ম ফিল আপ না করে বা ইনকমপ্লিট ভাবে আবেদনপত্র জমা দেয় তাহলে কিন্তু আবেদনপত্র বাতিল হয়ে যাবে এবং তোমাদের এখানে সিগনেচার বা ফটোগ্রাফ কিন্তু প্রপার ভাবে আপডেট করতে হবে। এবং এইখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা জানানো হলো সেই কোয়ালিফিকেশন কিন্তু জানানো হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট আছে তার আগে পর্যন্ত তোমাদের কিন্তু মানে লাস্ট ডেট পর্যন্তই তোমাদের কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশন ক্যালকুলেট করা হবে। এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদেরকে কিন্তু সরাসরি চলে যেতে হবে www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তো তোমরা ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু ডিরেক্ট লিঙ্ক প্রোভাইড করা থাকে, সেই লিঙ্ক ক্লিক করলে তোমরা আবেদন পেজে চলে যাবে। এবং এই ফর্ম ফিল আপ রিগার্ডিং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে একটা মেল আইডি প্রোভাইড করা হয়েছে এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও প্রোভাইড করা হয়েছে। এই মেল আইডিতে মেল করতে পারো অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 10টা AM থেকে 3টা PM এর ভিতর তোমাদের যা কোয়ারি আছে তোমরা জিজ্ঞেস করতে পারো। এরপর তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে অলরেডি 11 নভেম্বর 2025 মানে আজকের থেকে সকাল 11টার থেকে। লাস্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন 25 নভেম্বর 2025 এবং লাস্ট ডেট অফ ফিস পেমেন্টের সেটিও কিন্তু 25 নভেম্বর 2025 এবং লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনের 26 নভেম্বর 2025। তো যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে 26 নভেম্বর 2025 মধ্যে আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করে নেবে। নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ বীরভূম ডিস্ট্রিক্টের তরফ থেকে এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে
ডেট দেখতে পাচ্ছ 10/11/2025 তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং এটি কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করানো হবে। এই ফর্মটি ফিল আপ কিন্তু শুরু হচ্ছে 11 নভেম্বর 2025, লাস্ট ডেট 26 নভেম্বর 2025। জেনারেল ক্যান্ডিডেটের জন্য 100 টাকা ফিস পে করতে হবে এবং এসসি বা এসটি ক্যাটাগরিতে যারা যারা আবেদন করে তাদের কিন্তু 50 টাকা ফিস পে করতে হবে। এই সিএইচও স্টাফ নার্সের যে ভ্যাকেন্সির আপডেটটা তোমাদেরকে জানানো হলো, সেই ফর্মটি ফিল আপ করার জন্য সরাসরি চলে আসতে হবে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে এসে কিছুটা স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে এবং এই ওয়েবসাইটের লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক গ্রুপে প্রোভাইড করা আছে, সেই লিঙ্ক ক্লিক করলে সরাসরি এই পেজে চলে আসতে পারবে। তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এইখানে কিন্তু তোমাদের স্টাফ নার্স পদের জন্য অ্যাপ্লাই করলে এইখানে অ্যাপ্লাই করবে এবং যারা যারা সিএইচও পদের জন্য আবেদন করবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কমিউনিটি হেলথ অফিসার এই পদের জন্য তোমাদেরকে অ্যাট ফার্স্ট কন্টিনিউ ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে একটা পেজ ওপেন হবে এবং এইখানে তোমাদেরকে ফিল করতে হবে ক্যান্ডিডেটের ফার্স্ট নেম, ক্যান্ডিডেটের লাস্ট নেম এবং তোমার মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থ এখানে ফিল করবে। তারপর কোন ক্যাটাগরির থেকে ফর্ম ফিল আপ করছো সেটা তোমরা এখানে চুজ করবে। তারপর এখান থেকে তোমরা জেন্ডার সিলেক্ট করবে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে ইয়েস করবে, নতুবা নো করবে এবং ক্যান্ডিডেটের ভ্যালিড মোবাইল নাম্বার এখানে পুট করবে, ইমেল আইডি এখানে পুট করবে। তারপর এইখানে তোমরা যদি কারেন্টলি এনএইচএম এর আন্ডারে কাজ করো তাহলে ইয়েস করবে, নতুবা নো করবে। তারপর এখানে সেভ অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে। তারপর কিন্তু তোমাদের একটা ফিস পে করতে হবে। জেনারেল ক্যান্ডিডেটের জন্য 100 টাকা এবং কাস্ট থাকলে 50 টাকা ফিস পে করতে হবে। তারপর কিন্তু ফিস পে করার পর তোমাদেরকে কিন্তু আবার সরাসরি চলে আসতে হবে কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবে। তারপর কিন্তু তোমাদের সামনে যে অ্যাপ্লিকেশন আইডিটা আসবে সেই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু একটা অ্যাপ্লিকেশন পেজ ওপেন হবে এবং সেই পেজটা তোমাদেরকে ঠিকঠাকভাবে ফিল আপ করলে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে। তো কোনো ক্যান্ডিডেটরা যদি এই ফর্ম ফিল আপ রিগার্ডিং ভিডিও চাও তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে। এবং তোমরা সকলেই জানো যে অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সিএইচও এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে। সেইখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস এবং সিএইচওর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সমস্ত রকম তথ্য প্রোভাইড করা হয়ে থাকে এই হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাকের মাধ্যমে। তো তোমরা যদি এই হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক নিতে ইন্টারেস্টেড থাকো কমেন্ট বক্সে কমেন্ট করো, তারপর তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা হবে এবং বাকি যাবতীয় ডিটেলস প্রোভাইড করা হবে। এবং তোমাদের সকলের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, যে বইগুলো পড়ে পূর্ববর্তী বছরে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু সিএইচওর জব পেয়েছে। সেই বইগুলো একবার গিয়ে চেক আউট করো, যদি প্রয়োজন থাকে কিছু বই ক্রয় করো এবং পড়াশোনাটা কন্টিনিউ করতে থেকো। এবং যারা যারা হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ থেকে অংশগ্রহণ করতে চাও তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।